আপনি কি জীবনে কি কখনো প্লেনে উঠেছেন? না না, আমি কখনো প্লেনে উঠি নাই। সামনাসামনি দেখছি কিন্তু কখনো প্লেনে উঠি নাই। জীবনে প্লেনে চড়তে না পারলেও বাংলাদেশে এই প্রথম নিজেই প্লেন তৈরি করে সফলভাবে আকাশে উড়লেন মানিকগঞ্জের শিবালয়ের অজপাড়াগাঁয়ের সন্তান জুলহাস। এইটা আমি আপনার আজ থেকে 5 বছর আগে আপনার শুরু করছি আরসি প্লেন দিয়ে, রিমোট কন্ট্রোল প্লেন। ওইখানে তো আর জীবনের ঝুঁকি নাই। ওইটা দিয়ে আমি আপনার বিমান সংক্রান্ত সব তথ্য নিজে গবেষণা করে আবিষ্কার জানছি আর কি, যে একটা বিমান কিভাবে ওড়ে, কেমনে দিলে ভালো হয়, কেমনে দিলে ঝুঁকিপূর্ণ হয়। এগুলো আমি রিমোট কন্ট্রোল বানাইছি প্রায় 150 উপরে। তো বানাই আমি গবেষণা করে করে শিখছি। শিখার পরে আমি এটা শুরু করছি। তো এটা শুরু করে শুরুর দিকেও অত ভালো পারতেছিলাম না, মোটামুটি। তারপরে গবেষণা চালাই গেছি। প্রথম বিমানে সাকসেস হয়েছিলাম, বাট অল্প একটু উঠছিল, ওইটা ঝুঁকিপূর্ণ ছিল, যে বাদ দিয়ে দিছি, ভেঙে ফেলাইছি। তারপরে এইটা বানাইছি, এইটা আলহামদুলিল্লাহ ভালোই উঠছে। তো আমি যেহেতু পাইলটের অভিজ্ঞতা নাই, তাই এটা আমি বেশি উপরে উঠাই পারি না। আর দ্বিতীয়ত হলো আমার সামর্থ্য নাই ভালো ইঞ্জিন কেনার। আমি একেবারে সস্তা ছোট একটা ইঞ্জিন লাগাইছি। মানিকগঞ্জ জেলার শিবালয় থানার তেওতা ইউনিয়নের বিলপাড়ার ষাটঘর এলাকার বাসিন্দা জলিল মোল্লার 28 বছর বয়সী মাত্র এসএসসি পাস ছেলে জুলহাসের এরোপ্লেন তৈরি বেশ আলোড়ন সৃষ্টি করেছে মানিকগঞ্জ জেলা সহ গোটা দেশে। আমি কখনো প্লেনে উঠি নাই। সামনাসামনি দেখছি কিন্তু কখনো প্লেনে উঠি নাই। আমি ওই এয়ারপোর্টের ভিতরে এর আগে একটা কাজে কয়েকবার গেছিলাম, ওইখানে আর কি সামনাসামনি দেখছি। টোটাল এই গবেষণা করতে যায় মোটামুটি আমার 7-8 লাখ টাকা খরচ হয়েছে। প্রথমবার তো অত অত শক্তি দিয়ে বানানো হয় না। বললাম না যে সামান্য একটা ইঞ্জিন, আমার একা উঠতেই কষ্ট হয় আর কি। দুইজন উঠতে গেলে ভালো দামি ইঞ্জিন লাগবে। মেকানিজম একই, জাস্ট আরেকটু বড় করা আর পাওয়ারফুল ইঞ্জিন দেওয়া, দিলে দুইজন উঠা যাবে। নিজের শখের বশে বেশ কয়েক বছর যাবত রিমোট কন্ট্রোল প্লেন তৈরি করলেও এবার সফলতার সাথে নিজে উড়লেন প্লেনের সাথে। গণমাধ্যমে এই প্রথম বাণিজ্য জগৎ ও স্বাধীনতা টিভি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জুলহাস জানালেন তার প্লেন তৈরির আদ্যপান্ত। টোটাল এই গবেষণা করতে যায় মোটামুটি আমার 7-8 লাখ টাকা খরচ হয়েছে। এটা আপনার ওই যে পানির পাম্পের ইঞ্জিন, 7 HP। আপনার জেনারেটরের মতো 2 হাত দিয়ে উঁচা করে সরানো যায়, পোর্টেবল পাম্প আছে এক পদের, পানি পুকুর থেকে পানি উঠায়, লাল লাল রঙের, ওই পাম্পের ইঞ্জিন। এটা কত পাওয়ার? এটা আপনার 7 হর্স পাওয়ার। 7 হর্স পাওয়ার। এটা কিভাবে চালাচ্ছেন আপনি? তেলে নাকি পেট্রোল দিয়ে? এটা কি পেট্রোল দিয়ে চলে? হ্যাঁ পেট্রোল, এটা পেট্রোল ইঞ্জিন, পেট্রোল দিয়ে চলে। এটা আমার ধারণা মোটামুটি আপনার এই ইঞ্জিন দিয়ে এইটারে চালাইলে আপনার 1 লিটার পেট্রোলে মোটামুটি 25 থেকে 30 কিলোমিটার রাস্তা যাওয়া যায়। হ্যাঁ এই ইঞ্জিন, যদিও এটা প্লেনের জন্য পারফেক্ট না, তবে এটা দিয়ে চালাইলে আর কি এরকম হইব। আচ্ছা, কিন্তু এই ইঞ্জিনটা এই প্লেনের জন্য পারফেক্ট না। এটা আমি অভাবের কারণে লাগাইছি। বুঝতে পারছি। আর পাখাগুলো কিভাবে তৈরি করেছেন আপনি? পাখাটা আমি নিজেই তৈরি করছি। এটা কি দিয়ে? কাঠ দিয়ে, কাঠ। পাখাটা কাঠের? কাঠের, হ্যাঁ। আচ্ছা, আর ডানাগুলো অ্যালুমিনিয়াম, এসএস, ফেব্রিক মিক্স করে বানাইছি আর কি। আচ্ছা, কোনো লোহা ব্যবহার হয়েছে এখানে বডি স্ট্রাকচারে? লোহা শুধু ল্যান্ডিং গিয়ারে। হ্যাঁ, ল্যান্ডিং গিয়ারটা লোহা দিয়ে তৈরি। আচ্ছা, আর চাকাগুলো কিসের এগুলো? চাকাগুলো ট্রলির চাকা। কোনো স্প্রিং ব্যবহার হয়েছে যখন নামবেন? হ্যাঁ, সাসপেনশন, 3 চাকায় সাসপেনশন আছে, একেবারে হায়ার লেভেলের সাসপেনশন। জুলহাস আরো জানালেন তার আশা প্রত্যাশা ও বাংলাদেশ নিয়ে তার ভাবনার কথা। অনুভূতিটা যা বলার বাইরে আর কি, জাস্ট আলহামদুলিল্লাহ আর কি। আমি আল্লাহর উপরে ভরসা ছিলাম, অনেক পরিশ্রম করছি, অনেকে আমার আর কি পথ থেকে চ্যুত করার চেষ্টা করছে। তো আমি আমার পথে অটল ছিলাম, যে জানি যে আল্লাহ আমার এই মেধা দিছে, আমি চেষ্টা করলে পারবো। করছি, ইনশাল্লাহ পারছি। এটাই আর কি, এতদিনের পরিশ্রম সফল হয়েছে। জুলহাসের প্লেন তৈরির মতো এমন অভাবনীয় সাফল্যে সার্বিক সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা। আমার আইনের ভিতরে থেকে আমার যতটুকু করা দরকার ইনশাল্লাহ সর্বোচ্চ করবো আমি। আমি এই ধরনের কাজ অলরেডি করি, সবকিছু এই ধরনের কাজ করি আমি বাচ্চাদেরকে কেন্দ্র করে, যারা ভালো কিছু কাজ করে তাদের ডেভেলপ করার জন্য। অবশ্যই একটা অ্যাপ্রিসিয়েবল জিনিস, এটা গর্ব করার মতো বিষয়। হ্যাঁ, এখন আমরা এই জিনিসটাকে যাতে একদম ভালো অবস্থায় যায়, সমস্ত প্রকার এটা যদি ভালো করে করতে পারে, গভর্নমেন্ট টেক অফ করে এই জিনিসটা করতে পারে, হ্যাঁ, তাহলে তো আমাদের জন্য এটা ভালো। আমাদের হয়তো কমার্শিয়াল মানুষ না উঠাইলে এটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো, বীজ দিতে পারবো, সার দিতে পারবো, পেস্টিসাইড দিয়ে করতে পারবো। মানিকগঞ্জ জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা মনে করেন জুলহাসের মতো এমন প্রতিভাধর ব্যক্তিকে সঠিক মূল্যায়ন ও যথোপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে
প্রশিক্ষিত করা গেলে দেশ ও জাতির কল্যাণে কাজে আসবে ও বিশ্ব দরবারে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন সহ এক অভূতপূর্ব সাফল্য বয়ে নিয়ে আসতে পারবে বাংলাদেশ। স্বাধীনতা টিভি বাংলা, মানিকগঞ্জ।